জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুষ্প, আর আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে একটা পারফেক্ট ব্লাউজ তৈরি করা যায়। তো আজকে তোমাদের দেখাবো সরাসরি বডি থেকে কিভাবে মাপ নিয়ে একটা সুন্দর পারফেক্ট ব্লাউজ তোমরা তৈরি করতে পারবে। তো তোমরা মানে নতুনরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা শিখতে পারবে। আর পুরনোরা তো জানোই কিভাবে মাপ নিতেই হয়। তো নতুনরা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মাপ নেওয়ার জন্য এরকম একটা ইঞ্চি টেপ লাগবে। টেপটা দিয়ে আমি আজকে মাপ নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো, পাই পিছন গুলো। প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে থাকি। হ্যাঁ, তো ঝুলের মাপটা নিয়ে দেখো, ঠিক এই যে শোল্ডার আছে, ঠিক যেখান থেকে আমরা ব্লাউজটা পরি, এই যে ব্লাউজটা আছে না, যেখান থেকে আমরা ব্লাউজটা পরি ঠিক ইঞ্চি টেপটা সেখানে রাখবে। হ্যাঁ, রেখে দেখো এখানে এইভাবে ইঞ্চি টেপটা রাখবে। কাস্টমারকে জিজ্ঞাসা করবে যে ঝুল কতটা রাখবে। এইভাবে ইঞ্চি টেপটা রাখলে কাস্টমার বুঝতে পারবে ঝুলটা কতটা রাখতে হবে। তো কাস্টমার যেরকম ঝুল রাখতে বলবে তোমরা কিন্তু ইঞ্চি টেপটা এইভাবে রেখে সেইভাবে ঝুলের মাপটা নেবে। দেখো এই যে এইভাবে ঝুলের মাপটা তোমরা নিয়ে নেবে। এখানে ঝুল কত আসলো দেখো, 14 ইঞ্চি। ঠিক এই যে অংশটা আছে, ঠিক এর নিচে থেকে তোমরা ঝুলের মাপটা নেবে। এর উপরে উঠিয়ে দেবে না, হ্যাঁ নিচে থেকে নেবে, আর বেশি নিচেও নামিয়ে দেবে না। ঠিক এইখান থেকে মিডিল থেকে তোমরা ঝুলের মাপটা নেবে। আর কাস্টমার কতটা ঝুলে রাখবে সেটা বললে তো আর কোনো কথাই রাখবে না। তো হয়ে গেল এখানে ঝুলের মাপ নেওয়া। হাইট অনুসারে ঝুলের মাপটা হয়। এরপরে আমরা দেখাবো ছাতির মাপটা কিভাবে নিতে হয়। তো দেখো, আর আপার চেস্ট আর চেস্টের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে আপার চেস্টের মাপ। হ্যাঁ, এই আপার চেস্টের মাপটা তোমরা এই যে উপর থেকে নেওয়া হয় বলে এটাকে আপার চেস্টের মাপ বলে। এটা হচ্ছে আপার চেস্ট আমার এখানে কত হলো 37। আর যখনই তোমরা বন্ধুরা মাপটা নেবে তখন কিন্তু এই 3টে আঙুল ভিতরে ঢুকিয়ে দেবে। দেখো এই 3টে আঙুল একটু সামনে আগিয়ে, এই 3টে আঙুল ভিতরে থেকে এরকম লুজ রেখে মাপটা তোমরা নিয়ে নেবে। তো এখানে এটা আপার চেস্টের মাপ দেখালাম। এবার হচ্ছে আমাদের মেন যেটা চেস্টের মাপ, মেন মাপটা দেখো। এই যে সামনের যে এই অংশটা আছে দেখছো, এই যে মেয়েদের উঁচু অংশটা, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারবে না। এই যে অংশটা আছে আমাদের, এই উঁচু অংশটা এর ঠিক মিডিল দিয়ে নিতে হবে। এটা চেস্টের মাপ। তো চেস্টের মাপটা দেখো, দেখো ঠিক এই মিডিল থেকে চেস্টের মাপটা তোমরা ঠিক এইভাবে নেবে। দেখো এখানে কাস্টমারকে তোমরা জিজ্ঞাসা করবে যে কতটা ফিটিংস রাখবে। আর ভিতরে কিন্তু এইভাবে আঙুল রাখতে হবে। 3টে আঙুল তোমরা ভিতরে এইভাবে রেখে দেবে। রেখে দিয়ে কাস্টমারকে জিজ্ঞাসা করবে, কেউ একটু ফিটিংস পড়ে এইভাবে, কেউ একটু লুজ পড়ে। ঠিক এইভাবে তোমরা নিয়ে নেবে ঠিক মিডিল থেকে। দেখো আর পিছনে দেখো, এই যে এইভাবে ঠিক এই মিডিল থেকে তোমরা মাপটা নেবে। হ্যাঁ, এইভাবে নিলে এটা হলো চেস্টের মাপ হলো। এটা 38 এলো আমার চেস্ট। এই যে দেখো 38 চেস্ট এলো। তো চেস্টের মাপ দেখালাম, আপার চেস্টের মাপ দেখালাম। এবার আসবে কোমর। দেখো এখান থেকে কোমরের মাপটা তোমরা নিয়ে নেবে। ঠিক এইভাবে ধরবে কোমরের মাপ। দেখো কোমর এলো এখানে 33। ঠিক একইভাবে দেখো ভিতরে আঙুল রাখতে হবে দেখে এইভাবে কোমরের মাপটা নিয়ে নেবে। কোমরের মাপ এটা কিন্তু তোমরা বডি থেকে যে মাপটা নিচ্ছ এটাই কিন্তু তোমাদের রেডি মাপ থাকবে। এর সাথে কিন্তু
তোমাদের আলাদাভাবে মানে মার্জিন রাখতে হবে, এটাই কিন্তু তোমাদের রেডি মাপ। তো দেখো তাহলে কোমরের মাপ নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো, যেটা আমরা ব্রা কাট ব্লাউজ কাটিং করার সময় যেটা আমরা ফুল বাস্টের মাপ নিয়ে থাকি, দেখো ঠিক এই যে ফুল বাস্টের মাপটা এখান থেকে নেব। দেখো এই যে মিডিলটা আছে, যে মিডিল বরাবরই থাকে, মানে কোঠুরির যে উঁচু অংশটা থাকে, কোঠুরির যে উঁচু অংশটা থাকে এটাই হচ্ছে কিন্তু ফুল বাস্ট। ঠিক শোল্ডার থেকে এইভাবে ধরবো, ধরে দেখো এখানে ফুল বাস্ট এখানে কতটা আসলো দেখো, এখানে ঠিক 10 ইঞ্চি আসলো। দেখো ঠিক এখানে 10 ইঞ্চি আসলো। আমি তাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেই ব্লাউজটা পরে আছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই শোল্ডারের এখানে রাখতে হবে, রেখে আর এইভাবে এই যে এই মিডিলের যে উঁচু অংশটা আছে এইখানে ধরতে হবে ফুল বাস্ট। দেখো এখানে আমারও 10 ইঞ্চি আসলো ফুল বাস্ট। আর এবার দেখো এরপরে ফুল বাস্টের পরে পয়েন্ট টু পয়েন্ট আমরা একটা মাপ নিয়ে থাকি, যে কোঠুরির যে উঁচু অংশটা আছে সেটা ঠিক এইভাবে ধরতে হবে। দেখো এখান থেকে ঠিক এইভাবে ধরতে হবে। এইটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আমার কত আসলো দেখো, 9 ইঞ্চি আসলো পয়েন্ট টু পয়েন্ট। এইবারে আমি যখন কটুরি ব্লাউজ কাটিং করি বন্ধুরা তোমাদেরকে দেখাই, এই যে ফুল বাস্ট নিয়ে তারপরে কি করি আমরা, ছাতিকে 10 ভাগ করে নিই। 10 ভাগ করে নিয়ে কটুরির, ধরো আমার 36 ছাতি আছে, সেটাকে 10 ভাগ করলাম, কত হলো 3.6। আমরা কি করি কটুরি প্রথমে ফুল বাস্টের পয়েন্টটা করে নিলাম, করে নিয়ে তারপর কটুরির 3.6 সেই কটুরির একদিকের মাপ, তারপর 3.6 কটুরির একদিকের মাপ, তার সাথে 1 ইঞ্চি কিন্তু আমি সেলাই মার্জিন নিয়ে টোটালটাকে ভেঙে এই যে কটুরির যে মিডিল পয়েন্ট সেটা বের করে নিই। তাহলে বুঝতে পারছো কটুরির এই যে দুদিকে মাপ থাকে, একই মাপ হবে দুদিকে, আর মাঝখানে দেখবে ফুল বাস্টের পয়েন্ট। তাহলে বোঝাতে পারলাম আশা করি। এবার দেখো, এবার হচ্ছে পুটের মাপটা দেখাচ্ছি। দেখো পুট হচ্ছে তোমার শোল্ডার, এই যে শোল্ডার আছে, এই যে শক্ত অংশটা এদিকে আছে, দেখবে এদিকে একটা শক্ত অংশ আছে। দেখো এই শক্ত অংশ থেকে এখান থেকে এটা হচ্ছে পুট, এই যে এটা হচ্ছে পুটের মাপ। পুটের মাপটা ঠিক এইভাবে নিতে হয়। দেখো এখানে পুট আসলো আমার কত, 16 ইঞ্চি। নতুনরা তোমরা কিন্তু এইভাবে ভালো করে দেখো, এইভাবে তোমরা পুটের মাপটা নিয়ে নেবে এই শোল্ডারের উপর থেকে। আর এই সব তোমরা এখানে হাত দিলে বুঝতে পারবে একটা শক্তমুক্ত অংশ থাকে, সেটাকে এইভাবে ধরে পুটের মাপটা নিয়ে নেবে। পুট হচ্ছে আমার এখানে আসলো 16। তো পুটের মাপটা দেখালাম, এবার তোমাদেরকে আমি হাতা লম্বাটা দেখাই। দেখো হাতা লম্বাটা কিন্তু সবার এক থাকে না, কাস্টমার তোমার যতটা বলবে হাতা লম্বা রাখতে তুমি ততটাই হাতা লম্বা রাখবে। এখানে যেমন এই যে দেখো এই যে মানে শক্ত অংশটা যেখান থেকে আমি শোল্ডারের মাপটা নিলাম, ঠিক এখান থেকে হাতা লম্বাটা ধরবে। দেখো এখানে আছে 8.75, দেখো হাতা লম্বাটা আছে। এইভাবে তোমরা হাতা লম্বাটা নেবে। আর যেখানে তোমার ধরো কাস্টমার বললো 9 ইঞ্চ রাখতে বা 10 ইঞ্চ রাখতে হাতা লম্বাটা, যেখানটায় কিন্তু তোমার শেষ হবে ঠিক সেখান থেকেই তুমি মৌরির মাপটা এইভাবে নিয়ে নেবে। মৌরির মাপটাও ঠিক এই ভিতরে একটা আঙুল রাখতে হবে, একটা আঙুল রেখে এইভাবে মৌরির মাপ নিতে হবে। এখানে আমার মৌরি কত আসলো, 12 ইঞ্চি। মৌরির রাউন্ডটা 12 ইঞ্চি দেখো হলো। আর এবার দেখো যেখানে তোমার এই যে এবার আরমোলের মাপটা দেখো, এটাকে এবার তোমরা যারা নতুন তারা জেনে নাও কোন মাপের কি নাম, তোমরা কিন্তু সেটাও জেনে নাও। এই যে আরমোলটা আছে, আরমোলের গোলাইটা দেখো ঠিক এইভাবে রাখবে। কাস্টমারকে যখন এইভাবে আরমোলের মাপটা নেবে, কাস্টমার যদি এইভাবে হাত উঠিয়ে থাকে তোমরা কিন্তু হাতটা এইভাবে নামিয়ে দেবে। এইভাবে হাত উঠিয়ে থাকলে কিন্তু ভুল হয়ে যাবে, হাতটা এইভাবে নামিয়ে দেবে। যখন মৌরির মাপটা নেবে তখনও কিন্তু হাত এইভাবে নামিয়ে রাখবে। তো এখানে দেখো, এখানে আমার আরমোলের মাপ কতটা আসলো দেখো, 17। আর একটা পারফেক্ট ফিটিংস ব্লাউজ তৈরি করতে হলে এই যে আরমোলের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরমোল যদি ঢিলা হয়ে যায়
তাহলে কিন্তু তোমার ব্লাউজটা ঢিলা হয়ে যাবে। আর এই যে আমরা এটাকে আর্মহোল বলি, আর চলতি কথায় কিন্তু বলি বগল, বগলের মাপ বলে থাকি, এটাকে চলতি কথায় বগলও বলে থাকি। তো এখানে পুরো আর্মহোলের গোলাইটা এলো দেখো 17 ইঞ্চি, পুরো আমার এখানে 17 ইঞ্চি আসলো রাউন্ডটা। এটা কিন্তু যখন আমরা ব্লাউজ কাটিং করব তখন কিন্তু এটাকে হাফ করে নেবো, এই যে মুড়ি আরমোল পুট এগুলোকে হাফ করে নেব, কারণ আমরা দু ভাঁজে কাপড়টা রাখি যেহেতু, সেই জন্য আমরা হাফ করে নেব। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো তোমরা সামনের গলার ডিপটা আর পিছনের গলার ডিপটা কিভাবে নেবে। দেখো, এই যে প্রথমে সামনের গলার ডিপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে শোল্ডারটা আছে এখানে যে রয়েছে, এখান থেকে তোমরা ধরবে, হ্যাঁ, ধরে এইভাবে ইঞ্চি টেপটা ধরে এইভাবে দেখাবে, কাস্টমারকে দেখাবে যে কতটা ডিপ তোমরা রাখবে, কাস্টমারকে জিজ্ঞাসা করবে কতটা ডিপ রাখবে। এইভাবে মাপটাও তোমরা নিতে পারো। এখানে যেমন এই ব্লাউজের মাপ এখানটা আছে হচ্ছে 8.5 ইঞ্চি, এইভাবে দেখাতে পারো। আবার তোমরা এইভাবেও নিতে পারো, এমনিভাবে একটা আন্দাজ করে নেবে, এমনিভাবেও দেখাতে পারো। এই যে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি আসলে এতটা আসবে, এইভাবেও নিতে পারো। এবার পিছনে দেখো, পিছনে দেখো, পিছনের গলার ডিপটাও ঠিক শোল্ডার থেকে ধরবে, এইভাবে নেবে। এখানে দেখো 9 ইঞ্চ আছে, আর এটাকে যদি এইভাবে ধরো, এখান থেকে কিন্তু দেখো 7.5 ইঞ্চি আছে, আর এখান থেকে দেখো 9 ইঞ্চি আছে। আর এই যে গলার, যখন তোমরা গলার পিছনের গলার ডিপ বা সামনের গলার ডিপ তোমরা কিন্তু এখান থেকে নেবে না, সব সময় শোল্ডারের এখান থেকে নেবে, যেখানে ব্লাউজে আমরা এই যে ব্লাউজটা রয়েছে দেখো, এখান থেকেই তাহলে মাপটা নিতে হবে, এইভাবে মাপটা নেবে। তাহলে আশা করি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পেরেছি বন্ধুরা। তাহলে এই এইগুলো ছিল ব্লাউজের মাপ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো ও ভালোবাসা দিও। জয় শ্রীকৃষ্ণ।